কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আহ, তো চলে আসলাম আজকে আবার মার্কেট অ্যানালাইসিস নিয়ে। তো সর্বপ্রথম আমি যেই কথাটা আজকে বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট ঘটনা বলি। আমার পরিচিত একজন, সে মোবাইলে মাইনিং করতেছে কিসের, বিটকয়েনের। তার একটা মনে একটা ধারণা হয়ে গেছে যে বিটকয়েনের প্রাইস এখন যেটা আছে, ধরলাম এবারে 60,000, ধরলাম 60,000 ডলার বিটকয়েনের মূল্য আছে। সে যদি মোবাইলে বিটকয়েনের মাইনিং করে সেই 60,000 ডলার নিতে পারে, সে তো বড় লোক, কোটিপতি। তো আসলে মানুষ এত পরিমাণ গ্রিডি, এত পরিমাণ গ্রিডি, আসলে বুঝতেছে না যে জিনিসগুলো কি। দেখুন, এই মুহূর্তে যারা বিটকয়েনের মাইনিং করতেছে, বিটকয়েনের মাইনিং করাতে তাদের এক একটা বিটকয়েন মাইনিং করতে খরচ হয় 45,000 ডলার থেকে 40,000 ডলার। সো একটা মোবাইল দিয়ে বিটকয়েনের মাইনিং করে ওই বিটকয়েনটা বের করা, মানে এটা হাউ দিস পসিবল, এটা মানে এটা সম্ভব না। আর এটা আসলে পুরো একটা, মানে কি বলবো, এটা ভাওতাবাজি কথাবার্তা। তো এই কথাটা কেন বললাম আপনাদের বোঝানোর সাথে আমি বলি, এই যে আমরা এই যে মাইনিং প্রজেক্টগুলো করি, ট্যাপ ট্যাপ, হ্যামস্টার, আর আরো অনেক কয়েন আছে যেগুলো আমরা মাইনিং করি। তো এর আগে আমি একটা ভিডিওতে আমি বলছি, আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, যে হার্শ রিয়েলিটি অফ হ্যামস্টার কয়েন। আমি কিন্তু এই ভিডিওটা আগে তৈরি করছি, গত 4-5 দিন আগে, যে আসলে রিয়েলিটি কি হ্যামস্টার কয়েনের। আজকে দেখুন হ্যামস্টার কয়েনের রিয়েলিটিটা। মানুষ এই কয়েন থেকে সেইভাবে আশানুরূপ ফল পাচ্ছে না। সেখানে তারা বিগত 6 মাস বা 7 মাস তাদের টাইম ইনভেস্ট করছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না। সো যাই হোক, এটা আসলে আমাদের বুঝতে হবে। আমি এর আগেও একটা কথা বলছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে, সেটা হচ্ছে যে হ্যামস্টার কয়েনে আগে দেখব যে হ্যামস্টার কয়েন কি ফল দিচ্ছে। এই হ্যামস্টার কয়েন যদি সেইভাবে আশানুরূপ ফল না দিতে পারে, তাহলে এরপর থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কখনো মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো না। দ্যাটস ইট। তো আশা করি যে আমি আর মনে হয় না যে মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো, যদি ওইভাবে আমি পাই যে রিয়েল বা একটা ভালো মাইনিং প্রজেক্ট পাই, দ্যাটস, তখন আমি কথা বলতে পারি। এর আগে আর কথা বলবো না। যাই হোক, আমরা মার্কেটে ফিরে আসি। আপনারা যদি রিয়েল যদি টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ইনভেস্ট প্রয়োজন আছে। কারণ টাকাই টাকাকে ধরে, এটা হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা, সত্য কথা। যারা এই কথাটা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারে না, বিশেষ করে ইনভেস্টের ক্ষেত্রে, শেয়ার মার্কেটে টাকাই টাকা ধরে। উইদাউট টাকা আপনি এই জায়গায় কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। এই মুহূর্তে যে মার্কেটের সিচুয়েশন দেখতেছেন, বিটিসি ডাম্পে আছে 1.37, ইথেরিয়াম ডাম্পে আছে, বিএনবি একটু আপ গেছে 1.47, এবং সোলানা ডাম্পে আছে 3.10%। সো মোটামুটি যে ওভারঅল কয়েনগুলো আছে সেগুলা, আর আমি এই কথাটা কিন্তু আমি আগে বলছিলাম যে মার্কেটে একটু ডাম্প আসবে, বিশেষ করে অলস কয়েনগুলা, সেখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেখে নিই যে আজকের আসলে চারটা কি অবস্থায় আছে। তারপর আমরা বিটকয়েন ইটিএফ এবং ইথেরিয়াম ইটিএফ এ আসবো, যে কি হলো ইটিএফ প্রজেক্ট, মানে ইটিএফ যে 24 ঘন্টায় 23 তারিখে যে ইটিএফটা হলো, 23 তারিখের ইটিএফটাতে কি হলো। তার আগে আমরা দেখে নেব যে মার্কেট এই মুহূর্তে কি সিচুয়েশনে আছে। তো মার্কেটের এই সিচুয়েশন যারা দেখতেছেন, তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বিটকয়েন এখানে একটা অলরেডি তৈরি করছে 62,000। এবং আমি এই এই ভিডিওটা আমি গতকাল বলছিলাম, গতকালকের ভিডিওতে বলছিলাম যে বিটকয়েন কতটুকু আসতে পারে। আমি কিন্তু গতকাল বলছিলাম, যারা গতকাল ভিডিওটা দেখেন না, গতকালকের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। হয়তো শেষের দিকে আছে যে বিটকয়েন কতটুকু পর্যন্ত নিচে আসতে পারে এবং এখান থেকে ব্রেক করে কতটুকু উপরে যাইতে পারে। মার্কেট এই মুহূর্তে আস্তে আস্তে সাইডওয়েজ হয়ে এই মার্কেটটা উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তবে এখান থেকে যে মার্কেটটা উপরের দিকে যাবে, এটার কোনো সম্ভাবনা
আমি বলবো না যে আছে, আবার বলবো না যে নাই। তো দেখুন এই জায়গায় যে মার্কেটে আমি বলছিলাম যে এখানে একটা সাপোর্ট আছে। কেন সাপোর্ট আছে? এই জায়গায় আপনারা দেখেন এখানে সাপোর্ট আছে ৬২,০০০। আচ্ছা দাঁড়ান, ওয়েট। এই যে ৬২,০০০, এই জায়গায় ৬২,৩০০ বা ৬২,৫০০ এই জায়গায় একটা সাপোর্ট আছে। হ্যাঁ, লাস্ট সাপোর্ট এই জায়গায় আছে। এই আমি যদি বলি ৬২,৩০০, এখান থেকে একটা লাস্ট সাপোর্ট আছে। এই সাপোর্ট যদি কোনো কারণে ব্রেক করে, এই সাপোর্ট যদি কোনো কারণে ব্রেক করে, সেই মার্কেট এখান থেকে $৬০,০০০ আবার চলে আসবে, এটা চূড়ান্ত সত্য। ঠিক আছে? তো যেহেতু এখানে সাপোর্ট আছে, এই 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 জায়গায় এখন এই মুহূর্তে সাপোর্ট জোন রয়েছে, সাপোর্টটা গিয়ে করে রিকভার করে মার্কেটটা আবার একটু সেলিং প্রেসার দিচ্ছে। কিন্তু কি কারণে মার্কেটটা ডাম্প করলো সেটা আমরা বুঝতে পারবো ইটিএফ চার্ট দেখে, যে আসলে ইটিএফ চার্টটা কেন কেমন কি। এই মুহূর্তে দেখুন আমাদের এই মুহূর্তে মার্কেট, আগে যখন ইটিএফ ছিল না, বিটকয়েন ইটিএফ ছিল না, যখন ইথিরিয়াম ইটিএফ ছিল না, তখন টোটাল মার্কেটটা ডিপেন্ডস করতো শুধুমাত্র এই যে এক্সচেঞ্জে কেনা বেচার উপর ডিপেন্ডস করে, সেটা ডিপেন্ডস করতো ধরেন বাইন্যান্সে বা অন্যান্য আদার এক্সচেঞ্জে। কিন্তু এই মুহূর্তে যেখানে ইটিএফ মার্কেটে চলতেছে এবং ইটিএফ মার্কেটের যে ক্যাশ ফ্লো, সেটা আসলে একটা অনেক বড় একটা বাধা বিপত্তির মতো। যখন ইটিএফ মার্কেটে ক্যাশ ফ্লো বেশি হচ্ছে, তখন মার্কেট উপরের দিকে উঠতেছে। যখন ইটিএফ মার্কেটের ক্যাশ ফ্লো কমে যাচ্ছে বা সেলিং প্রেশার যখন হচ্ছে, তখন মার্কেটটা ডাউন করতেছে। সো এটা আমাদের ইন্টারন্যাশনালি একটা জিনিসটা, আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে তারা, এবং এটা করতেই থাকবে তারা। কারণ ওরা আমাদের যারা বিটকয়েন ইটিএফ কিনতেছে, যারা ইথেরিয়াম ইটিএফ কিনতেছে, তারা কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক না, আমাদের মতো রিটেল ইনভেস্টর না। তাদের বিগ মানি, তাদের অনেক অনেক বড় মানি। ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন ডলার। সো তাদের সাথে আমাদের টেক্কা দেওয়া বা তাদেরকে আমরা ক্রস করে কিছু একটা করতে পারবো না, এটা অসম্ভব। কিন্তু আমাদের দেখতে হবে যে তারা কি করতেছে, তারা কিভাবে মার্কেটটা ম্যানিপুলেশন করতেছে। আপনি দেখেন এই মুহূর্তে এই জায়গায় দেখেন আপনার যে মার্কেটে যে অবস্থান, আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু যে সেলিং যে প্রেশারটা, মাঝে মধ্যে দেখবেন যে সেলিং প্রেশার আছে, মাঝে মধ্যে দেখবেন যে বাইং প্রেশার আছে। এবং যখন এই জিনিসটা তারিখগুলো আপনি নোট করে রাখেন, যখন যেই যেই সময়গুলোতে বাইং প্রেশার বেশি হয়েছে, সেই সেই সময়গুলোতে মার্কেট, আপনার মার্কেটে যে ক্যান্ডেল সেটা গ্রিন ছিল। যখনই আপনার সেলিং প্রেশার হয়েছে, তখনই কিন্তু মার্কেট রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো দেখুন 23শে সেপ্টেম্বর, মার্কেট যেহেতু বন্ধ ছিল, 23শে সেপ্টেম্বর আবার খুলছে মার্কেট। 23শে সেপ্টেম্বর মার্কেট খোলার পর দেখেন এখানে শুধুমাত্র ফেডেলিটি $24.9 মিলিয়ন ক্রয় করেছে বিটকয়েন, তাছাড়া কেউ কিচ্ছু করে নাই। এখানে দেখেন, ও আরেকজন করছে, সেটা হচ্ছে গ্রে স্কেল, $40.3 মিলিয়ন এটা সে ইয়ে করছে, আপনার বিক্রি করছে। সেলিং, একটা সেলিং প্রেশার ছিল এখানে। এবং গ্রে স্কেলের গ্রে স্কেল আবার এই জায়গায় $8.4 মিলিয়ন ক্রয় করছে। সো যাই হোক, এখানে দেখেন যে মার্কেট ওভারঅল যে সিচুয়েশন, সেখানে $7 মিলিয়ন এখানে এখানে মার্কেট থেকে টাকা বের হয়েছে, $7 মিলিয়ন। সো সেক্ষেত্রে কিন্তু এই বিটকয়েন ইটিএফ এর মার্কেট, যে বিটকয়েনের টোটাল ওভারসিজ মার্কেটটা, সেখানে আমরা দাম দেখতে পাচ্ছি মার্কেটে। সো যাই হোক, এটা হচ্ছে বিটকয়েনের ইটিএফ। এবং যদি আমি ইথিরিয়ামের ইটিএফে যাই, ইথিরিয়ামের ইটিএফ দেখবো, ইথিরিয়াম ইটিএফে তো অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক রোল বলেন, ফেডেলিটি বলেন, কেউ কিচ্ছু কিনে নেই। এর মধ্যে কিনছে বিটওয়াইজ, এটা $1.3 মিলিয়ন, তাছাড়া কেউ কিনে নেই। সবচেয়ে বড় কথা, এখানে গেরে স্কেল এখানে 80.6 মিলিয়ন এখানে সেলিং একটা প্রেশার ছিল। সো এটা ওভারঅল মার্কেটটা ইথিরিয়ামের একটু খারাপ সিচুয়েশনে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি, মার্কেটের সিচুয়েশন। তো মার্কেটের মুভমেন্ট এখানে আপনারা দেখলেন যে কি অবস্থায় আছে না অবস্থায় আছে। তো আমি একটা কথা এর আগেও বলছিলাম যে মার্কেট আপনাদেরকে সুযোগ দিবে মার্কেটে ইনভেস্ট করানোর জন্য,
ইনভেস্ট করানোর সুযোগ দিবে, সেই সুযোগটাই মার্কেট দিচ্ছে আপাতত এই মুহূর্তে। আপনারা যেখানে যারা যে কয়েনে বা টোকেনে বা মিম কয়েন বা যে কয়েনে হোক যারা ইনভেস্ট করার ট্রাই করতেছেন বা চিন্তা করতেছেন, তারা এখন করতে পারেন। এবং সামনে যে মার্কেটটা আসবে সেটা অবশ্যই মার্কেটটা খুব একটা ভালো মার্কেট আসবে, আশাবাদী। এখন 24 ঘন্টা যদি আমি বলি, 24 ঘন্টা যদি আমি দেখি যে এখানে বিটিসি থেকে শুরু করে ওভারঅল ম্যাক্সিমাম কয়েনে ড্রাম এর মধ্যে কাটানোর কথা আমি কালকে বলছিলাম, পরশুদিন বলছিলাম। কাটানো এখানে 24 ঘন্টায় 1.4% পাম্পে আছে, ডজ কয়েনও আছে, কিছু কিছু কয়েন ব্যতীত এখানে বিএনবি আছে। বিএনবি অলরেডি $600 ক্রস করছে। সো এখানে ওভারঅল যদি মার্কেটের সিচুয়েশন দেখেন, ওভারঅল মার্কেটের সিচুয়েশন কিছু পাম্প কিছু ডাম্প। তো লেটস সি হোয়াটস হ্যাপেন নেক্সট ডে। আর যে কয়েনেই আপনারা ইনভেস্ট করে না কেন, আমি সব সময় একটা জিনিস ফার্স্টলি আমি যে জিনিসটা লক্ষ্য রাখি সেই জিনিসটা হচ্ছে ইউজ কেস। আপনাকে আগে ইউজ কেস দেখতে হবে একটা কয়েনের, যে ওখানে ওই কয়েনটাতে ইউজ কেস আছে কিনা, সেই কয়েনটাতে ইনভেস্ট করলে আপনারা ফায়দা আছে কিনা। যদি ফায়দা না থাকে সেই কয়েনে ইনভেস্ট করে কোনো লাভ নেই। তারপর দেখতে বলি যে সার্কুলেটিং সাপ্লাই কত আছে। আপনি যদি এখন চিন্তা করেন যে পেপে যে মিম কয়েন, সেটা একটা সময় না $1 যাবে, এটা ইম্পসিবল। পেপে কয়েন কখনো $1 যাবে না। এইখানে দেখেন কেন $1 যাবে না পেপে কয়েন। এখানে পেপে কয়েন $1 যাবে না। এখানে দেখেন, এখানে টোটাল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 420 ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, মার্কিন ডলার, ঠিক আছে, 420 ট্রিলিয়ন মার্কিন ডলার। এখন দেখেন সারা বিশ্বের এই মুহূর্তে যে অর্থনীতির বাজার আছে পুরাটাই 420 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি না। সেক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করতেছেন শুধুমাত্র এক পেপে কয়েনে আপনার পার পিস $1 করে যাবে প্রত্যেকটা কয়েনে, এবং কি এই মার্কেট ক্যাপ হয়ে যাবে 420 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটা তো অসম্ভব, কারণ পুরা অর্থনৈতিক বাজারে ক্রিপ্টোকারেন্সি বাদ দিয়ে পুরো অর্থনৈতিক বাজারে 420 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি বাজার না। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যখন আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলা, যে যেটার সাপ্লাই কম চাহিদা বেশি, সেই জিনিসটারই মার্কেটে দাম বেশি। যেটার সাপ্লাই বেশি সেই জিনিসের মার্কেটে দাম থাকে না, এবং যেটার ইউজ কেস নাই, যেমন এখানে পেপে কয়েনের কোনো ইউজ কেস নাই, শিবা ইউনের কোনো ইউজ কেস নাই, ঠিক আছে। এর মধ্যে ডগসের একটা ইউজ কেসের আসার সম্ভাবনা ছিল, একটা রিউমার ছিল ডগের, যে ডগ সে পেমেন্ট হিসেবে, যেমন আমরা চিন্তা করতাম যে টেসলা গ্রুপের যে ইলন মাস্ক, তার এটা ডজ কয়েন, এবং আমরা চিন্তা করতাম যে একটা সময় রিমোভ ফেলছিল যে ডজ কয়েন হয়তোবা টেসলা গ্রুপ তার পেমেন্ট ডজ কয়েনে নিবে। দেখুন, যখন ডজ কয়েনতে পেমেন্ট নেওয়া শুরু করবে টেসলা গ্রুপ, তখন কিন্তু এটার দাম অটোমেটিকলি বাড়ে যাবে, কারণ সেটার ইউজ কেস আছে। এখন এটার ইউজ কেস নাই। যখন বিটকয়েনের দাম এত বেশি কেন, আপনাদের বুঝতে হবে বিটকয়েনের দাম এত বেশি কেন। মূলত এটা লিমিটেড সাপ্লাই, এটা কোনো এলাস্টিক সাপ্লাই না, ইনফিনিটি সাপ্লাই না, এটার একটা লিমিটেড সাপ্লাই এবং এটার ইউজ কেস আছে, ঠিক আছে। আপনারা জানেন বহির্বিশ্বে অনেক জায়গায় বিটকয়েনের ইউজ কেস আছে। তো বিটকয়েনের যখন ইউজ কেস আছে, তখন এটার কারণে এই বিটকয়েন দাম বেশি। এবং আপনাদেরকে আমি বুঝাবো যে কিভাবে ইউজ কেস এগুলো তৈরি হয় এবং কেন হয়, এটাও আমি বুঝাবো। এটা বোঝানোর জন্য প্রথমে আপনাদেরকে বুঝাতে হবে ডলার ভার্সেস গোল্ড। এই জিনিসটা যখন আপনারা বুঝতে পারবেন ডলার কি এবং ডলারের গোল্ডের পরিবর্তে কেন ডলার আসলো, যখন এই জিনিসটা বুঝতে পারবেন, তখনই আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে। আমি আস্তে আস্তে আসবো, আমি শুরু করছি কেবল ভিডিও তৈরি করা। আমি আস্তে আস্তে পুরো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিব এবং পুরো বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।